মাদ্রাসার মধ্যে তারা 146 বছর 146 ইয়ার্স 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, প্রথম প্রিন্সিপালের নাম এই স্পিঙ্গার এমএ, তিনি প্রথম প্রিন্সিপাল। এইভাবে 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। সেখানে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়ানো হবে কি বাদ দেওয়া হবে এটা ব্রিটিশরা বসে বসে ঠিক করলো। উম্মাহ রাসূলুল্লাহ তৈরি করে গেছেন সেনাপতি, যোদ্ধা, এনারা পরবর্তীতে হয়ে গেলেন সুফি সাধক, মানে সন্ন্যাসী বৈরাগী। চোখ বন্ধ করছেন তো করছেন, 40 দিন নাকি চোখ খোলেন না, এক অজুতে 40 বছর ওনারা নামাজ পড়েন। এই গল্প কিন্তু আমাদেরকে শুনাইছেন। আমাদের অর্থ শেষ, জ্ঞান বিজ্ঞান শেষ, আমরা অঘা মূর্খ, একেবারে সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে দাস হলে যা হয় দাস জাতিতে পরিণত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যখন বিভিন্ন জায়গায় যখন এই আলোচনাটা করি যে ইসলামের একটা গৌরবময় ইতিহাস ছিল, এক সময় আমরা দুনিয়ার সেরা জাতি ছিলাম, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, ঐক্যে শৃঙ্খলায় আনুগত্যে মুসলমানরা ছিল দুনিয়ার সেরা জাতি। আজকে মুসলমানদের সেই অবস্থান থেকে আমরা কিভাবে বিচ্যুত হলাম, এই আলোচনাটা যখন আমরা বলতে যাই অনেকে পুরো ব্যাপারটা ধারণার মধ্যে আসে না। আজকে আমি যে বিষয়টি খুব সংক্ষেপে একটা ইতিহাস তুলে ধরব যে কিভাবে একদা লৌহ কঠিন ঐক্যবদ্ধ দুর্বার জাতি আজকে টুকরা টুকরা হয়ে গেল। এক সময় আমরা দুনিয়ার সেরা জাতি ছিলাম, আজকে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হলাম। কিভাবে? আমাদের আল্লাহ একজন, রাসূল একজন, আমাদের কেতাব একটা, মুসলমান হবে একটা জাতি, সেখানে কিভাবে আমরা আজকে এই জায়গায় আসলাম? এই ইতিহাসটা কিন্তু একদিনের নয়, এই ঘটনা একদিনের নয়। হঠাৎ করে একদিনেই সেরা জাতি গোলাম জাতি হয়ে যায়নি। এই যে আজকের খবর আমরা পেলাম, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন পালিয়ে রাশিয়াতে গেলেন, ঠিক এরপর থেকেই ইসরায়েলের হামলা শুরু হলো। আজকের খবর, ইসরায়েল সিরিয়ার বিরাট একটা অংশ অলরেডি দখল করে নিয়ে গেছে। আমরা গত এক বছরে দেখলাম অন্তত 50,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এই ইসরায়েলি আর্মি হত্যা করেছে। তো ওখানে কিন্তু ফিলিস্তিনে মুসলমানদের উপরে একটা ভয়াবহ আযাব শুরু হয়েছে, একটা ভয়াবহ হত্যাকাণ্ড। তাদের বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা এখন উদ্বাস্তু শিবিরে। একটা হৃদয় বিদারক খবর হচ্ছে যে উদ্বাস্তু শিবিরে খাবারের জন্য কিছু মানুষ যখন লাইন ধরলেন, সে লাইনের মধ্যে হামলা চালিয়ে 100 মানুষকে হত্যা করেছে। তারা ক্ষুধার্ত, তাদের পেটে খাবার নাই, পানি নাই, তৃষ্ণার্ত, এই মানুষগুলিকে হত্যা করেছে। এটা কিন্তু গত 2 দিন আগের খবর। আমাদের বাংলাদেশে 10 লক্ষ মিয়ানমারের মুসলমান অলরেডি উদ্বাস্তু হয়ে আছে। তো আমি পুরো বলতে গেলে সমগ্র বিশ্বের পরিস্থিতি কিন্তু এরকম, প্রায় 8 কোটি মুসলমান এখন উদ্বাস্তু। তো কোনো কালে কোনো সময়ে মুসলমানদের এই করুণ পরিণতি ছিল না। এই পরিণতি কেন? আমরা তো সংখ্যায় কম না, আমাদের প্রায় 200 কোটি মুসলমান, আমাদের লক্ষ লক্ষ আলেম ওলামা, মুফতি মৌলানা, আমাদের 55 থেকে 60টা ভৌগোলিক রাষ্ট্র। তাহলে আমাদের এই অবস্থা কেন? তো কাজে এই পরিণতি কিভাবে আমরা আসলাম, এই জায়গায় আসলাম, এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বোর্ড ব্যবহার করে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যে আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। যেমন আমার হাতে একটা কলম আছে, এটার উদ্দেশ্য হচ্ছে লেখা। এটা যদি লেখা না হয়, লেখা না যায়, তাহলে এই কলমের কোনো মূল্য নাই। আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। সময় না দিলে এটার কোনো মূল্য নাই। তা আমার মাথার উপর একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য হচ্ছে বাতাস দেওয়া। বাতাস না দিলে আমি রাখবো না। ঠিক প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। তো উদ্দেশ্যটা কি? ইসলামের একেবারে মৌলিক ব্যাপার হচ্ছে ইসলামের উদ্দেশ্য কি এটা জানা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমরা জানি, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত করাই আমাদের মূল উদ্দেশ্য।
এটাই যদি না জানি বাকিগুলি সব অর্থহীন। ঠিক তেমনি আমাদের রাসূল কেন আসলেন, রাসূল আগমনের উদ্দেশ্য কী, অনেকে এক একজন এক একভাবে আকীদা পোষণ করছেন। কেউ মনে করেন মিলাদ পড়লেই রাসূলের উম্মত হয়ে যাবেন, কেউ মনে করছেন লম্বা দাড়ি রাখলেই নবীর উম্মত হয়ে যাবেন। এক একজন এক একভাবে কথা বলছেন। কিন্তু আসলে রাসূল আগমনের উদ্দেশ্য কী, আল্লাহ রাসূলকে আল্লাহ কেন পাঠালেন, মানব জাতির শ্রেষ্ঠতম মুকুটমণি। তো এই যে উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। কোরআন কেন নাজেল হলো, কোরআনের উদ্দেশ্য কী। কোরআন তো এখন মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে। আসলে কোরআন নাজেলের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আইন আদালত, অর্থনীতি, দণ্ডবিধি সব কিছু চলবে আল্লাহ দেওয়া বিধান, মানে কোরআনের বিধান দিয়ে। এই হচ্ছে কোরআনের উদ্দেশ্য। এখন সেটাই যদি কোরআন দিয়ে না হয়, তাহলে এত বড় মহাগ্রন্থ আল কোরআন, এটা প্রেরণের কোনো মূল্য থাকে না। যেমন এই কলম যদি লেখা না ওঠে, তো তেমনি ইসলামের উদ্দেশ্য হচ্ছে মূলত শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। এটাই যদি না থাকে তবে ইসলামের কোনো উদ্দেশ্য থাকে না। ওই যে ঘড়ি যদি সময় না দেয়, তো কাজেই আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য কী, আমরা আজকে এটা তিনটা সূরার মধ্যে আমরা জানি। সূরা সফ, সূরা তওবা, সূরা ফাতাহ। তাহলে সূরা তওবা 33, সূরা ফাতাহ 28, আর হলো সূরা সফ 9। সূরা সফ 9, সূরা তওবা 33, সূরা ফাতাহ 28। এই তিনটা সূরার মধ্যে আপনি যদি পান দেখেন, তাহলে নবীর উদ্দেশ্য, নবী আগমনের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যে যত কথাই বলুক, আল্লাহ কী জন্য রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন আমি সাক্ষী হিসেবে যথেষ্ট। আমি জানি যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো এই যে ব্যাপারটা, যে মুশরিকরা অপছন্দ করলেও আমি সাক্ষী হিসেবে যথেষ্ট। আমি জানি আমি আমার রাসূলকে পাঠিয়েছি যে অন্য সমস্ত দিনের উপরে আল্লাহ দেওয়া দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন যে দিন মানেই জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, আমাদের রাষ্ট্র কীভাবে চলবে, সমাজ কীভাবে চলবে, এটার একটা নিয়ম কানুন, আইন, বিধি, এটার নাম দিন। দিন কিন্তু দুই প্রকার, যেমন আমার ডাইন হাত বাম হাত। তো আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন, দিন কিন্তু দুই প্রকার। তো আল্লাহ দিন পাঠিয়েছেন, আপনি ইচ্ছা করলেও মানুষের তৈরি দিন দিয়েও কিন্তু আপনি চলতে পারেন, রাষ্ট্র চালাতে পারেন। তাহলে আল্লাহ দিন দিয়েছেন, আল্লাহর দাবি হচ্ছে, আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা আমার দিন অনুসরণ করুক। তো এই আল্লাহর দেওয়া দিন আমরা এই তিনটা সূরার মধ্যে পেলাম। দিনের উদ্দেশ্য হচ্ছে যে অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করবে, মানে প্রতিষ্ঠা করবে। যেটা আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তা কাজের দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রাসূলকে পাঠানো হয়েছে। যে সূরা সফ 9, সূরা তওবা 33, সূরা ফাতাহ 28, তিনটা সূরার মধ্যে আমরা জানলাম যে অন্য সমস্ত দিনকে পরাজিত করে অন্য সমস্ত দিনের উপরে মানুষের তৈরি বিধান, বিধি, ব্যবস্থা, এটার উপরে আল্লাহ দেওয়া দিনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে রাসূলের আগমনের উদ্দেশ্য। তো তিনি কি করলেন, আমি যদি আপনাদেরকে এখানে একটা বিশ্বের মানচিত্র আঁকি, তাহলে আমরা এটা বুঝবো যে এটা ধরেন দ্য ওয়ার্ল্ড, এটা হলো বিশ্ব। এখন রাসূলকে পাঠানো হয়েছে যে এই বিশ্বময় এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু খালি একটা আরবের মধ্যে না, একটা অঞ্চলের মধ্যে না। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, কারণ একটা আয়াত আছে, হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। তার কাজে তিনি বিশ্বনবী, সমগ্র বিশ্বময় আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এই কথাটা কিন্তু আমাদেরকে বারবার মনে রাখতে হবে, কারণ বিশ্বের মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সমগ্র মানব জাতি কিন্তু এক জাতি, পুরো বিশ্বটাকে একটা পটভূমি নিতে হবে পুরো বিশ্বটাকে। আপনি আংশিক জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করলে ইসলামের আকীদা পূর্ণাঙ্গ হবে না, পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী রাসূল আর পাঠাবেন না। কাজেই এখানে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, সমগ্র বিশ্বময়
আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এটা হলো এক লাইনের কথা, যে সমগ্র বিশ্বময় দুনিয়াময় আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। এই হচ্ছে একেবারে রসুল আগমনের মূল উদ্দেশ্য। উদ্দেশ্যটা যদি না থাকে বাকি সমস্ত কিছু কিন্তু ইউজলেস হয়ে যাবে উদ্দেশ্য না জানলে। ধরুন কিছু লোক এক জায়গায় রওনা দিয়েছেন, একটা গন্তব্যে যাবেন, ধরুন চট্টগ্রামে যাবেন। এখন সবাই যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে রাস্তায় কেউ নামবেন না, কিন্তু যদি উদ্দেশ্য ভুলে যায় কিছু লোক তাহলে রাস্তায় নেমে যাবে। ঠিক তেমনি উদ্দেশ্য হলো আগে, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, এটা হলো মেন কথা। সেটা কোন এলাকায়? বিশ্বময়। এখন আল্লাহ রসুল কি করলেন? এই জাজিরাতুল আরবে এটা প্রতিষ্ঠা করলেন। আমি ধরলাম এটা জাজিরাতুল আরব, এখানে এটা 12 লক্ষ বর্গ মাইল, আরব বর্গ মাইল। এটা স্বয়ং নবীজি এটা করলেন। কিভাবে করলেন? ওই সে 5 দফা কর্মসূচি, ঐক্য, শৃঙ্খলা। এটা কিন্তু আল্লাহ রসুল, আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই যে 5 নাম্বার হচ্ছে জিহাদ, এই জিহাদ। তাহলে ঐক্য, তিনি জাতিকে উম্মাকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেছেন। তাওহীদের উপরে তিনি ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে সেই মানুষগুলিকে ডিসিপ্লিন, সামরিক শৃঙ্খলা শিক্ষা দিলেন, একজন নেতার আনুগত্য করার শিক্ষা দিলেন, হিজরত এবং জিহাদ। তিনি এই লক্ষ্য নিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করলেন। কোথায়? আরবে। তখন জাতি কিন্তু একটা। আমি এই ব্যাপারটা কিন্তু এখানে আপনাদেরকে এখানে কিন্তু আরেকটা চিত্র দিয়ে দেখাই। ধরুন মহানবী তাওহীদের বালাগ দিয়ে শুরু করলেন, যাত্রা শুরু এখানে। ওনার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, এখান থেকে শুরু। ওনার এই নবুয়তির 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর। এই 23 বছরে খেয়াল করুন, এই 23 বছরে তিনি কিন্তু আরবে, জাজিরাতুল আরব, সেখানে তিনি দিন প্রতিষ্ঠা করলেন। এই টাইমে আজকের মতো এত শিয়া সুন্নি এই দলাদলি ছিল না, এত ফেরকা মাযহাব ছিল না। ফেকার গ্রন্থ, আমরা ফকিরা মাসলা মাসাইলের বিশাল বিশাল গ্রন্থ বানিয়েছেন, কিছুই ছিল না। হাদিসের কোনো গ্রন্থই ছিল না, কিচ্ছু ছিল না। পবিত্র কোরআনের যে আজকের যে রকম একটা কিতাব পুরা, সেরকমের এইভাবে পুরো কোরআনের 30 জুজ আমরা বলি, 30 পারা, এরকম পুরো সাহাবীরা অনেকে দেখেন নাই। তাহলে এটা কি ছিল? তাইলে এই প্রথম দিকে নবুয়তের 23 বছরে তাওহীদের উপরে উম্মাহ ঐক্যবদ্ধ ছিলেন। উম্মাহ ছিল একটা, এবং উম্মার একটা লক্ষ্য ছিল। সেটা কি? সেটা হলো দিন প্রতিষ্ঠা। আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে কোনো একজন সাহাবীর জীবনী আপনি দেখবেন তিনি জিহাদ করেছেন। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার ঠিকই আছে। মানে আসলে যোদ্ধা ছিলেন ওনারা, লড়াই করে সংগ্রাম করে তারা দিন প্রতিষ্ঠা করেছেন। কোথায়? ছোট্ট মদিনা গ্রামের, মানে গ্রাম একটা, ইয়াত্রিব বলা হতো গ্রাম। সেই গ্রাম থেকে এই সভ্যতা একটা বিস্ফোরণের মতো হয়ে গেল। মাত্র 23 বছরের মধ্যে 13 বছর তো শুধু তাওহীদের বালাগ দিয়েছেন তিনি, মক্কায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আর থাকে 10 বছর। এই মাত্র 10 বছরে রাসূলের জীবদ্দশায় পুরো জাজিরাতুল আরব, ওইদিকে এডেন বন্দর, এদিকে লোহিত সাগর, ফিলিস্তিন সীমান্ত, বিশাল এলাকা, এই যে জাজিরাতুল আরবে দিনটা প্রতিষ্ঠা করলেন আল্লাহ রাসূল। তখন কি ছিল? তখন এই 5 দফা কর্মসূচি, তাওহীদের উপরে ঐক্য এবং পুরো জাতির লক্ষ্য ছিল। এখানে কিন্তু এই কথাটা আমি আবারও বলছি, জাতির একটা লক্ষ্য আছে। এটা মানুষের যেমন লক্ষ্য আছে, যেমন একটা গাড়ি যখন কমলাপুর থেকে হুইসেল বাজিয়ে যখন স্টার্ট দেয়, তখন এটা একটা লক্ষ্য ঠিক হয়, হয় রংপুর, না হলে খুলনা, না হলে চট্টগ্রাম, না হলে সিলেট। ওই লক্ষ্যের দিকে গাড়ি কিন্তু চলতে থাকে। হ্যাঁ, লক্ষ্য। যদি এখন ড্রাইভার যদি লক্ষ্য ভুলে যায় তাহলে রাস্তা কিন্তু থেমে যাবে। এই লক্ষ্যটা আমি আবারও বলছি আপনাদেরকে, একটা জাতির একটা লক্ষ্য আছে। ওই যে শুরুতেই যে কথাটা আমি বলেছিলাম যে আল্লাহ রসুলকে এই লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন,
এই উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন যে তিনি যেন আল্লাহর যাওয়া দিনকে মানব জীবনে প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে লক্ষ্যটা। কিভাবে প্রতিষ্ঠা করবেন, কি তরিকায়, কি প্রসেসে প্রতিষ্ঠা করবেন, সেটা হচ্ছে এই 5 দফা কর্মসূচি। জিহাদ, সংগ্রাম। এবং জিহাদ করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, একজন নেতার আনুগত্য করতে হবে, মিলিটারি ডিসিপ্লিন শিখতে হবে, না হলে আপনি জিহাদ করবেন কীভাবে? এটা কমন সেন্স। তো কাজেই এই লক্ষ্য রাসূলুল্লাহ উম্মাকে শিক্ষা দিয়ে, রাসূলুল্লাহ উম্মার সঙ্গে থেকে প্রশিক্ষণ দিয়ে তিনি দিন প্রতিষ্ঠা করে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। 23 বছরে 12 লক্ষ বর্গ মাইল এলাকা দিন প্রতিষ্ঠা হয়ে গেল। দিন প্রতিষ্ঠা হওয়ার পরে কি হলো সেটা ইতিহাস আপনারা জানেন। অভাব দূর হয়ে গেল, এই যে গোত্রে গোত্রে মারামারি হানাহানি বন্ধ হয়ে গেল। তারপরে হলো চুরি ডাকাতি আর নাই, একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যায়, কোনো ভয় নাই, এমন নিরাপত্তা প্রতিষ্ঠা হলো। এই নিরাপত্তা প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। ব্যাপারটা বুঝতে হবে। আমরা কে কত বড় মুফতি মাওলানা হলাম, কে কত বড় আলেম দরবেশ হলাম, এটা আল্লাহর কাছে মুখ্য ব্যাপার নয়। আল্লাহর কাছে ব্যাপার হচ্ছে আদম সন্তান যেন শান্তির মধ্যে থাকে। কারণ গোড়ায় ইবলিস কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল যে এই আদমকে সিরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না, ফলে ফাসাদ সাফাকুদ্দিমা হবে, অন্যায় অশান্তি হবে। আল্লাহ বলেছিলেন আমি সিরাতুল মুস্তাকিম দেব, হেদায়া দেব। তো যারা আমার হেদায়া এতায়া করবে তাদের তুই কিছু করতে পারবি না। তাহলে এখানে আল্লাহর সাথে ইবলিসের একটা চ্যালেঞ্জ ছিল। ইবলিস চেষ্টা করবে আদম যেন আল্লাহর খেলাফত না করে, অশান্তির মধ্যে পড়ে। আর আল্লাহর কথা হলো আমি দিন দিলাম, আমার দিনের আনুগত্য করলে আদম সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমি পরকালে তাকে আবার জান্নাতে দাখিল করব। ওই জান্নাতও কিন্তু সুখের জায়গা, শান্তির জায়গা। এই জন্যে দুনিয়াতে ইসলামের উদ্দেশ্যটাই হলো মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। এটার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। এখন আমরা যাই করি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আমাদের লক্ষ লক্ষ আলেম, মাদ্রাসা, আমাদের ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু সমাজে কোনো শান্তি নেই। তাহলে উদ্দেশ্য হাসিল হলো না। এই কলমের উদ্দেশ্য লেখা, লেখাই যদি না হয় বাকি সমস্ত কিছু অর্থহীন। একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাই যদি না হয়, গাড়ি যত সুন্দর হোক কোনো দাম নাই। তো ইসলামের উদ্দেশ্য হচ্ছে শান্তি। তো আল্লাহ রাসূল এই ওনার জীবদ্দশায় এই শান্তিটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। আচ্ছা, একইভাবে যেন উম্মতে মুহাম্মদী, ওনার হাতে গড়া উম্মতে মুহাম্মদী, অর্থাৎ ওই যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, এই ওনারা, এই সাহাবীরা রাসূল থেকে শিখলেন, শিখে ওনারা এবার বেরিয়ে পড়লেন, বিশ্বময় বেরিয়ে পড়লেন। আমি এখানে আপনাদেরকে তীর দিয়ে বুঝালাম, মানে এখানে ওনারা সংগ্রামে বেরিয়ে পড়লেন। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে ইসলাম সংগ্রামী। ইসলাম কিন্তু অন্তর্মুখী না, ইসলাম বহির্মুখী চরিত্রের। চরিত্র আছে না, আপনি দেখেন একটা চরিত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলতে হয়, বাঘের একটা চরিত্র আছে দেখবেন, ভেড়ার একটা চরিত্র আছে। বাঘের চরিত্র ভেড়ার চরিত্র এক না। আবার দেখবেন আপনার সিংহের একটা চরিত্র আছে, আবার দেখবেন সাপের একটা চরিত্র আছে। চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তো উম্মতে মুহাম্মদী একটা জাতি, তার একটা চরিত্র, সেটা হলো উম্মতে মুহাম্মদী বহির্মুখী, উম্মতে মুহাম্মদী সংগ্রামী, উম্মতে মুহাম্মদী গতিশীল, উম্মতে মুহাম্মদী আপোষহীন, মানে অন্যায়ের সাথে আপোষ করবে না উম্মতে মুহাম্মদী। এই হচ্ছে উম্মতে মুহাম্মদী। তো কাজেই উম্মতে মুহাম্মদী বেরিয়ে পড়লেন আবু বকরের নেতৃত্বে, হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। তখন আবু বকর জাতির খলিফা, খালিদ ইবনে ওয়ালিদ সেনাবাহিনীর প্রধান। বেরিয়ে পড়লেন, বেরিয়ে এই যে সংগ্রামের ফলে এই আপনার বাকি অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। ওইদিকে আটলান্টিকের তীর, আমরা যে বলি মানচিত্র হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম, ওইদিকে আটলান্টিকের তীর মরক্কো, খেলাখেলি না ওটা, এরপরে আর দুনিয়া যে আসে ওনাদের ধারণার মধ্যে ছিল না। আবার এইদিকে একেবারে সেই হিমালয় পর্বতমালার ওইদিকে গিয়ে আপনার হলো কারাকোরাম পর্বতমালা যাকে বলা হয়, চীনের সীমান্ত, আফগানিস্তান, এদিকে চলে গেছে ভারত মহাসাগর, আরব সাগর। অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। তখনও কিন্তু এই উম্মতের মধ্যে কিন্তু শিয়া সুন্নি দ্বন্দ্ব ছিল না, এত তাফসিরের পাহাড় ছিল না, এত ফেকার কেতাব ছিল না, এত পণ্ডিত ছিলেন না। এই যে আজকে যে পীর, আমাদের হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক পীরের এক এক আকিদা, এত পীর ছিল না উম্মতের মধ্যে। একটা জাতি, এবং জাতির লক্ষ্য ছিল দিন প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা লোক বুঝতেন যে আমি মোমেন হওয়ার অর্থ কী।
মোমেন হইতে হইলে উম্মতে মুহাম্মদী হওয়ার অর্থ হচ্ছে আমাকে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করতে হবে। এটা ওনারা জানতেন, প্রত্যেকটা সদস্য। ওনার আকীদা পরিষ্কার ছিল, উম্মার উদ্দেশ্য পরিষ্কার ছিল। তো কাজেই এক দেহ এক প্রাণ হয়ে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে গেছেন। এখানে তারা পিছনের দিকে তাকান নাই। তখন এই এত কিছু তাদের জাতির মধ্যে এই টুকরো টুকরো হয়ে যাওয়ার মধ্যে কোনো অবস্থা ছিল না। তো কাজেই আমার কথা হচ্ছে, রাসূলের সাহাবীরা যখন ছিলেন, আমি আবার এই পাশে দেখালাম, এটা চলে গেল ধরেন আরও 60-70 বছর সংগ্রাম চললো। 60-70 বছর, যেটা একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মার আয়ু 60-70 বছর। এখানে সাহাবি রাদিয়াল্লাহু আনহু, আমি এখানে দিলাম ওনারা। তাহলে এটা হলো রাসূলুল্লাহ 23 বছর, এটা হলো সাহাবিদের পরে 60-70 বছর। এখানে আবার কিছু কিছু সাহাবিদের সন্তানরাও দুনিয়াতে তখন আসছেন, যাকে বলা হয় তাবেঈন। আবার নাতিপুতিও হয়েছে তাবেঈন। সেই হিসাবে কিন্তু আমরা ইসলামের প্রথম 100 বছরকে আমরা বিবেচনায় আনতে পারি। প্রথম 100 বছর আমরা দেখেন, ইসলামের প্রথম 100 বছর, ওই 100 বছরে 2-3টা ঘটনা আছে খালি ভাতৃঘাতী সংঘাত, এগুলো পরে ওনারা সামাল দিয়েছেন কিন্তু। যেমন উষ্ট্রির যুদ্ধ, এটা একটা মানে জঙ্গে জামাল বলি আমরা যদি। তো এই ধরনের কিন্তু ভাতৃঘাতী দুঃখজনক কিছু ঘটনা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু উম্মাহ কিন্তু নিজেরা আবার সামাল দিয়েছেন কিন্তু। আচ্ছা, দিয়ে তারা কি করেছেন? তারা দুনিয়ার বুকে ওই যে লক্ষ্য, আমি আবার বলছি সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে, লক্ষ্যটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। লক্ষ্য যদি ভুলে যান যেই কোনো ব্যাপারে, তাহলে কিন্তু আপনার বাকিগুলি সব অর্থহীন, আনুষঙ্গিক, অর্থহীন। উম্মার লক্ষ্য হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা না হলে, মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হলে শান্তি আসবে না, ইবলিস পরাজিত হবে না। যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না। এটাই হলো ইসলামের উদ্দেশ্য। তো এখন এই বাকি অর্ধ দুনিয়ায় পরবর্তী সাহাবীরা দিন প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। সময় কিন্তু চলে গেল, 100 বছর হয়ে গেল উম্মার আয়ু। এই 100 বছর আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রথম 100 বছরের ইতিহাস যারা পড়ছেন, যারা হাদিস পড়েন, যারা ইতিহাস জানেন, সিরা গ্রন্থগুলো পড়েছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইতিহাস গ্রন্থ, তাদেরকে বলতে হবে না যে উম্মার প্রথম 100 বছরের ইতিহাস বিজয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, তাদের থেকে বহু গুণ শক্তির বিরুদ্ধে বিজয়ের ইতিহাস। একদিকে রোমান সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য খেলাকালী না, এম্পায়ার। যেমন আজকের, যেমন ধরেন আমেরিকা মহাশক্তিশালী রাষ্ট্র, রাশিয়া আরেকটা শক্তিশালী রাষ্ট্র, তার থেকেও কিন্তু বড় ছিল তারা। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, দুইটা শক্তিকে উম্মতে মুহাম্মদী অ্যাট এ টাইম যুদ্ধের ময়দানে পরাজিত করে দিলেন। খেলাখেলি নয়। এই যে বিষয়টা আমরা বললাম যে এই 100 বছরের ইতিহাস বিজয়ের ইতিহাস, কোনো পরাজয়ের ইতিহাস নাই, কিন্তু শ্রেষ্ঠত্বের ইতিহাস। ওই টাইমে যে অঞ্চলটুকু তারা দ্বীনের আওতায় আনলেন, তার পরবর্তীতে সামান্য কিছু বিস্তৃতি হয়েছে, বিস্তার লাভ করেছে, এরপরে আর কিন্তু হয় নাই। ওই টাইমে কি এই হাদিস নিয়ে জাল হাদিসের পাহাড় আর পাহাড়, হাদিসের এত পাহাড় ছিল না। দ্বীনের সূক্ষ্ম মাসলা মাসাইল নিয়ে এত তর্ক বিতর্ক ছিল না। এই শিয়া সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই মাযহাব, এই ফেরকা ছিল না। আমি প্রথম 100 বছরের কথা বলছি, আবারও বলছি, যে টাইমে রাসূল নিজে উম্মাটা তৈরি করেছেন, ওই টাইমের কথা বলছি। ছিল না, কিছু ছিল না। কি ছিল? উম্মার একটা লক্ষ্য ছিল, দিন প্রতিষ্ঠা বিশ্বময়, এবং উম্মার প্রতিটা সদস্য আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদ ছিলেন, এবং তাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে চলতো কোরআনের আইন, কোরআনের বিধান। মানুষ দরজা খুলে ঘুমাতো, একটা মেয়ে মানুষ শত মাইল চলে যেত, কোনো ভয় নাই। এমন নিরাপত্তা, শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। এ তো আমি গল্প বলছি না, যেটাকে বলা হয় ইসলামের সোনালী যুগ, স্বর্ণযুগ। পরবর্তীতে তারা জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে বিশ্বের শিক্ষকের আসনে আসীন হয়ে গেল, ওই ধাক্কায়, ওই প্রগতি, ওই উন্নতির কারণে। তো তাহলে আমাদের বিপর্যয়টা কখন হলো? এই পয়েন্টটা কিন্তু আমি আপনাদেরকে মেনশন করতে চাই। বিপর্যয় কখন হলো? দেখুন, যখন উম্মতে মুহাম্মদী চলে গেলেন, আর তখন অগ্রযাত্রা থেমে গেল, এখানে বন্ধ হয়ে গেল অগ্রযাত্রা। এই যে এই সীমানায় বন্ধ হয়ে গেল, আর যাচ্ছেন না। তখন বাকি দুনিয়া কিন্তু রয়ে গেল, দিনের আওতার বাহিরে। দিন প্রতিষ্ঠা তখন হয়নি, এই বাকি দুনিয়া রয়ে গেল। এখান থেকে পরবর্তীতে শত্রুরা আক্রমণ করিয়ে
আমাদের উম্মাকে পরাজিত করলো। কিভাবে করলো সেটা আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। পরবর্তী যে টাইমটা গেল, রাসূল চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, এভাবে কিন্তু সময় চলে গেল। পরবর্তী একটা ইতিহাসের একটা পর্যায়ে আইসা এই যে এখানে বিকৃত হওয়া শুরু হলো। হতে 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 আজকে ধরুন দাঁড়িয়ে আমরা 24 সালে দাঁড়িয়েছি, 24 সাল। এখন আমরা দেখলাম আমরা এই পুরো দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রথম 100 বছর উম্মার বিজয়ের এই যে প্রথম 100 বছর, আর পরবর্তী 1300 বছর বা 1350 বছর, এই দুইটা ভাগে ভাগ করতে পারি। এই টাইমে কি হলো, এই সময় কি হলো, আসলে হলোটা কি, এই সময় কি হলো? উম্মা কি নামাজ রোজা বাদ দিয়েছে? না, বাদ দেয় নাই। সাবধান, উম্মা কি জাতীয় জীবনে কোরআনের আইন প্র্যাকটিস করা বাদ দিয়েছে? বাদ দেয় নাই। উম্মা কি জ্ঞান অর্জন করা বাদ দিয়েছে? এলেম হাসিল করা বাদ দেয় নাই। দাড়ি টুপি পাগড়ি প্র্যাকটিস করা কি বাদ দিয়েছে? বাদ দেয় নাই। নামাজও বাদ দেয় নাই, রোজাও বাদ দেয় নাই, হজও বাদ দেয় নাই, কিচ্ছু বাদ দেয় নাই। কি বাদ দিয়েছে? এটাই হলো মেইন আজকের আমার আলোচনার মূল উদ্দেশ্য। কি বাদ দিয়েছে? উম্মার সামনে যে লক্ষ্যটা ছিল, উদ্দেশ্যটা ছিল, অর্থাৎ সমগ্র উম্মা একজন নেতার নেতৃত্বে পুরো জাতিগতভাবে কিন্তু পুরো জাতি বিশ্বের ওই প্রান্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চলে যাবে। অর্থাৎ দুনিয়াময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ওই লক্ষ্য। আবার বলছি, উম্মা কিন্তু নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই, হজ বাদ দেয় নাই, মাসলা মাসাইল প্র্যাকটিস করা বাদ দেন নাই, কোনো কিচ্ছু বাদ দেন নাই। কোরআনের আইনও তখন তারা মানছেন। কিন্তু উম্মার সামনে থেকে যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটা বিলুপ্ত হয়ে গেল। এটা হলো ভয়ঙ্কর কথা, লক্ষ্যটা বিলুপ্ত হয়ে গেল। তা আপনারা বলতে পারেন যে আপনারা কেমনে বুঝলেন লক্ষ্য বিলুপ্ত হলো? একদম সাদা চোখে দেখা যায়, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন লক্ষ্য কিভাবে বিলুপ্ত হলো। অর্থাৎ এই জায়গাটুকু, যেই জায়গাটুকু উম্মতে মুহাম্মদী আগে বিজয় লাভ করে তাদের পায়ের নিচে দিয়েছিলেন, তারা এই জায়গাটুকু পেয়ে তারা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। আমি পরবর্তী জেনারেশনের কথা বলছি, কিন্তু বি কেয়ারফুল। পরবর্তী জেনারেশন তারা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। তারা একজন হয়ে গেল সুলতান, তাদের লক্ষ লক্ষ আর্মি, তারা ভোগ বিলাস শুরু করে দিল। ওই আর্মিগুলি পরবর্তীতে রাজ্য বিস্তারের জন্য বিভিন্ন ধরনের সংগ্রাম করেছে, কিন্তু তারা দ্বীন প্রতিষ্ঠার সেই আকীদা তাদের সাথে ছিল না। এটা হলো মেন কথাটা। তো যখন একটা জাতিগতভাবে একজন জাতীয় নেতার নেতৃত্বে দ্বীন প্রতিষ্ঠার ওই আকীদা যখন পরিত্যক্ত হয়ে গেল, তখন কি হলো? তখন একটা সর্বনাশা ঘটনা ঘটল। আমি পুরো সর্বনাশা ঘটনাগুলিকে 5টা পর্বে ভাগ করেছি। 5টা পর্বে ভাগ করেছি। এটা আমি মুছে ফেললাম দেখানোর জন্য অন্য একটা বিষয়। আমরা আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়ে জজিরাতুল আরবে দ্বীন প্রতিষ্ঠা করলেন। রাসূল চলে যাওয়ার পর ওনার হাতে গড়া সাহাবীরা, সৈনিকরা, উম্মতে মুহাম্মদী বাকি অর্ধ দুনিয়া দ্বীন প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই ছিল রাসূলুল্লাহর উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব। এই জন্যে ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমগ্র সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। কাজেই ওনার এই টাইটেলের পূর্ণতা পেতে হবে, কিন্তু এর সার্থকতা পূর্ণ হতে হবে। কিন্তু তো আমার কথা হচ্ছে যে পরবর্তীতে এই উম্মাহ ভোগ বিলাসে যখন রাজত্ব শুরু করে দিল, ওই যে পূর্ববর্তী সাহাবীরা কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে শহীদ হয়ে বাড়িঘর ত্যাগ করে পেটে পাথর মেঁধে তারা যেই জায়গাটুকুতে দ্বীন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, এই মাটি পায়ের নিচে পেয়ে তারা ভোগ বিলাসে রাজত্ব শুরু করে দিল। তাদের মূল উদ্দেশ্য ভুলে গেল। কি? বিশ্বময় দ্বীন প্রতিষ্ঠা, সংগ্রাম করে দ্বীন প্রতিষ্ঠা, এই লক্ষ্যটা ভুলে গেল। এই হচ্ছে মেইন কথাটা। ভুলে যাওয়ার পর জাতির ভাগ্যে কি ঘটলো এটা আমি এখানে দেখালাম। প্রায় 1300 বছর থেকে জাতি এই যে ঐক্য তৌহিদ থেকে বিচ্যুত হলো, ঐক্য হারিয়ে ফেললো, ডিসিপ্লিন চলে গেল, একক জাতির কোনো আনুগত্য নাই, নেতৃত্বের কোনো আনুগত্য নাই, হিজরত নাই, জিহাদ বাদ দিল। এই হচ্ছে ব্যাপারটা। আমি কিন্তু আবার বলছি, নামাজ পড়া কিন্তু বাদ দেয় নাই, নামাজের আরও খুঁটিনাটি মাসলা মাসাইল প্র্যাকটিস করেছেন। হজ কিন্তু বাদ দেন নাই, রোজা কিন্তু বাদ দেন নাই, কোরআনের আইনও কিন্তু বাদ দেন নাই। কি বাদ দিয়েছেন? লক্ষ্য, উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের জিহাদ, কিতাল,
এই হচ্ছে ব্যাপারটা। দুটা জিনিস বাদ দিয়েছেন, এক লক্ষ্য, দুই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া। এই লক্ষ্য হাসিল করব কেমনে, কিভাবে, সেই জিহাদ তারা বাদ দিয়েছেন। ফলে উম্মার যে তৈরি হওয়ার যে উদ্দেশ্য ছিল সেটা আর রইল না। এখানে উম্মতে মুহাম্মদী কথাটা বলতে হবে। আমরা কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত না, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত না, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদী। তাহলে উনার যে কাজ আমাদেরও সেই কাজ, এটাই স্বাভাবিক। উনার কাজটা ছিল আল্লাহ প্রদত্ত, যে বিশ্বময় আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছে, তাই হয় ইবলিস জিতবেন নাকি আল্লাহ জিতবেন। আমাদের কাজ আল্লাহকে জিতানো, তো সেইটার জন্য দিন প্রতিষ্ঠা করতে হবে। তো সেই কাজটা এখন উম্মতের কাজ, নবীর যে কাজ উম্মতের সেই কাজ। এই জন্য আমাদের নবী এক জীবনে 78টা যুদ্ধ করেছেন। আপনি অন্য কোনো নবীর জীবনীতে এ ধরনের ঘটনা পাবেন কিনা আমার সন্দেহ আছে। 78টা যুদ্ধ করেছেন মাত্র 9 বছরে। যুদ্ধা নবীর উম্মত, যোদ্ধা না হয়ে কিন্তু উম্মত হতে পারে না, এটা কমন সেন্স। তো কাজেই আমি যেটা বললাম যে তখন এই উদ্দেশ্যটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে জাতির কি হলো, পুরো ব্যাপারটাকে আমি 5টা পর্বে ভাগ করেছি। এই একটা পর্ব, এটা প্রথম পর্ব, এটা মহানবী। এখানে মহানবীর প্রথম পর্ব 23 বছর। দ্বিতীয় পর্ব সাহাবি ওনাদের এখানে 60-70 বছর। তৃতীয় পর্ব উদ্দেশ্য, জাতিগতভাবে উদ্দেশ্য লক্ষ্য ভুলে যাওয়ার পর, উদ্দেশ্য ভুলে যাওয়ার পর পর্ব। এই পর্বটা কতদিন চলল? এই পর্বটা ব্রিটিশের আন্ডারে, মানে ইউরোপিয়ানদের আন্ডারে চলে যাওয়ার আগ পর্যন্ত, মানে ব্রিটিশদের দখল পর্যন্ত এই পর্বটা চলল। তারপরের পর্বটা আমরা বলতে পারি ব্রিটিশদের চলে যাওয়ার পরে স্বাধীন হওয়ার পর, তারপরে হলো বর্তমান। এই যে 5টা পর্বে আমি ভাগ করলাম, 1, 2, 3, 4, 5। প্রথম পর্ব মহানবীর 23 বছর। আমি কথাগুলো রিপিট হচ্ছে, সরি, আমার আলোচনার মানে সুবিধার্থে রিপিট করতে হচ্ছে, কিছু করার নেই। প্রথম 23 বছর কিন্তু আমি আবারও বলছি, মাসলা মাসাইল নিয়ে কোনো মারামারি ছিল না, এত মাদ্রাসা ছিল না, কিচ্ছু ছিল না। জাতি ছিল এক জাতি, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং জাতির একটা লক্ষ্য ছিল, সেটা কি? দিন প্রতিষ্ঠা করা। এই প্রথম 23 বছর নবীর সঙ্গে থেকে তারা জজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। পর নবী যখন চলে গেলেন, সাহাবীরা যখন আসলেন, তখনও কিন্তু জাতির সামনে থেকে লক্ষ্য বিচ্যুত হয় নাই, এই কর্মসূচি বিধ্বস্ত হয় নাই। তারা ঠিকই জেহাদ চালিয়ে গেলেন। রাসূলুল্লাহ দেহ মোবারক তখনও কিন্তু মাটির উপরে। ওখান থেকে উসামা ইবনু জায়েদ 30,000 সৈন্য নিয়ে ফেরত এসে ওনার এই মানে দাফন কার্যক্রম শেষে আবার তিনি মুতার অভিযানে চলে গেলেন জেহাদের ময়দানে। আপনারা জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত ওনাকে এগিয়ে দিয়ে এসেছেন, মানে বিশ্বজয়ের অগ্রযাত্রা। অর্থাৎ সাহাবীরা কিন্তু জিহাদ বন্ধ করেননি। রাসূল চলে গেলেন, আবু বকরের নেতৃত্বে শুরু হলো। আবু বকর চলে গেলেন, হযরত মানে ওমরের নেতৃত্বে শুরু হলো। ওমর চলে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে শুরু হলো। এইভাবে কিন্তু একজন সাহাবী যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সংগ্রাম বন্ধ করেন নাই। অর্থাৎ ঐক্য ঠিক ছিল, আনুগত্য ঠিক ছিল, জাতির নেতা ছিলেন একজন, জাতির লক্ষ্য ছিল সঠিক। মানে রাসূলের সাহাবীরা যখন চলে গেলেন তখন 100 বছর চলে গেল। এরপরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো কি, জাতি তার লক্ষ্য ভুলে গেল। এখন লক্ষ্য ভুলে যাওয়ার পরে কি হলো, এই জায়গাটার মধ্যে, এই জায়গার মধ্যে যখন উদ্দেশ্য ভুলে গেল, এই জায়গার মধ্যে কি হলো, প্রথমে পণ্ডিতরা, আলেম পণ্ডিতরা তারা কি করলেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিলেন। সংগ্রাম বন্ধ, জেহাদের এই কর্মব্যস্ততা বন্ধ, অভিযান বন্ধ, লড়াই বন্ধ, মাটি যতটুকু পাইছেন অতটুকু নিয়ে সুলতানরা সালতানাত শুরু করে দিয়েছেন। এই ফাঁকে আমাদের যে পণ্ডিত, এই পণ্ডিতরা কি করলেন,
আলেমরা কি করলেন, ইমামরা কি করলেন, তারা কি করলেন, তারা ওই যে তফসির করা শুরু করে দিলেন। মানে আয়াতের গুপ্ত অর্থ, অনেক অনর্থক অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে যেগুলো কোনো প্রয়োজন নাই, সেগুলো নিয়ে তারা ব্যাখ্যা করতে 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 একটা শব্দের ব্যাখ্যা করলেন অন্তত 100 পৃষ্ঠা 200 পৃষ্ঠা। শব্দের ব্যাখ্যা, বর্ণের ব্যাখ্যা, একটা বাক্যের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, অতি বিশ্লেষণ, চুলছেরা বিশ্লেষণ, আরও বিশ্লেষণ, এগুলা করতে 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 বিশাল বিশাল তাফসিরের পাহাড় জমতে শুরু করলো। তারা খেয়াল করেন কিন্তু এখন স্বাভাবিকভাবে তাফসিরগুলা নিয়া, এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়া সেটা কি হয়ে গেল, সেটা বিভিন্ন মতভেদ হয়ে গেল। স্বাভাবিক কথা, কেউ মানে এই মুফাসসিরদের সমর্থন করছেন, কেউ ওই ইমামকে সমর্থন করছেন। এইভাবে কিন্তু ঐক্য ধ্বংস হওয়া শুরু হলো। 1 নাম্বার ঐক্য কিন্তু ধ্বংস হওয়া শুরু করলো। তাহলে প্রথমে হলো পণ্ডিতরা, দ্বিতীয় হলো ফকি, যারা ফকি আছেন, ফকি মানে মানে মাসলা মাসাইল যারা ঠিক করছেন, এই ফকিরা তারা কি করছেন, সর্বনাশটা কোন জায়গায় হয়েছে এটা ব্যাপারটা বুঝতে হবে। আমাদের কথাগুলি না বুঝে একটা শ্রেণী আছে, তারা উত্তেজনা সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে মিথ্যা কথা বলে। দেখেন, ফকিরা ফেকার কিতাব রচনা করতে গিয়ে যে কাজটা করেছেন সেটা হলো অনর্থক অপ্রয়োজনীয় মাসালা, মানে সূক্ষ্ম মাসালা, যেটা একেবারে বাড়াতে বাড়াতে অর্থাৎ বিশ্লেষণ করতে করতে ব্যাখ্যা করতে করতে আরও মাসলা, অতি মাসলা, সূক্ষ্ম মাসলা। ধরুন আল্লাহ তাআলা যে কোনো একটা ব্যাপারে একটা হুকুম দিয়েছেন, যেমন রোজার একটা হুকুম দিয়েছেন। ধরেন আল্লাহর 4টা নির্দেশ, উদাহরণ 4টা নির্দেশের আশেপাশে আল্লাহ রসুলের ধরেন আরও 5-7টা নির্দেশনা আছে, বাস। তো এনারা কি করলেন, এই রোজাকে সামনে নিয়ে শত শত মাসালা সৃষ্টি করলেন। মাসালা সৃষ্টি করতে গিয়ে কি করলেন, তেমন প্রশ্ন উঠেছে থুতু নিক্ষেপ করা, থুতু কি ফেলে দেব না থুতু খেয়ে ফেলবো, থুতু নিক্ষেপ করলে কি রোজা ভাঙবে কি থাকবে, থুতু খাইলে রোজা, কারণ কিছু খাওয়া যাবে না, পানাহার নিষিদ্ধ। এখন থুতু যদি খাই তাহলে আমার রোজা ভাঙবে কি ভাঙবে না। তাহলে এটা কোনো অনর্থক অপ্রয়োজনীয় ইস্যু। আল্লাহ কিন্তু এখানে বলেননি, স্পষ্ট বলেছেন পানাহার নিষিদ্ধ। থুতুর প্রসঙ্গটা কেন আসলো, থুতুরে আনা হলো, মানে মানুষের সেলাইবা থুতু। এখন ফকিরা কি করলেন, এটা মানদণ্ড ঠিক করলেন। অনেকে বললেন যে 1 দলা থুতু যদি 2টা বুটের থেকে বেশি হয়, সোলার থেকে বেশি হয়, বা এই ধরনের একটা মানদণ্ড ঠিক করলেন যে এই 1 দলা থুতু এরকম বেশি হলে রোজা হালকা হয়ে যাবে। কেউ বলছেন হালকা হয়ে যাবে, কেউ বলছেন ভেঙে যাবে। তো এগুলি হতে 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 আজকে পর্যন্ত ফকিদেরকে এখন প্রশ্ন করে এন্ডোস্কোপি করলে রোজা থাকবে কি থাকবে না। তাহলে দেখুন কোথা থেকে কোথায় আসলো। এই যে ফকিরা কি করলেন, আমরা কিন্তু আমি একটা কথা বলছি, আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বইতে উনি বলেছেন ফেকা অবিসম্ভাবী রূপে লাগবে, ফেকার আইন কানুন ছাড়া মুসলমান চলতে পারে না। মানে আইন বিধানের একটা সাজানো গুছানো, আল্লাহ কখন কোনটা কি করতে বলেছেন এটা লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, সেগুলো করতে গিয়ে এই ফেকা কেন্দ্রিক উম্মা ওই মাসালা নিয়ে তর্ক বাহাস করতে করতে, কারণ কি জেহাদ নাই তো, সংগ্রাম নাই তো, শত্রু আগের মতো হামলা করার মতো, শত্রু নতুন নতুন রাজ্য জয় করার মতো, মানে ভূখণ্ড আল্লাহ দিনের আন্ডারে আনার মতো সেই কাজ তো আর নাই। তাই বসে বসে ওনাদের অনেক ব্রেন ছিল, কিন্তু অনেক ব্রেন, সাংঘাতিক মেধা, সে মেধা খাটিয়ে ওনারা এই ফেকার এই মাসালাগুলি রচনা করলেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আদালতের রায় দেওয়ার ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম আইনের ধারা উপধারা দরকার আছে, তা না হলে তো মানে অনেক সময় অবিচার হতে পারে। সেটা তো আদালতের ব্যাপার, এবং সেটা কিছু মানুষ শিখতে পারেন যারা আদালতে আইন প্র্যাকটিস করবেন বিচারের ক্ষেত্রে। কিন্তু পুরো জাতিটাকে ওই মাসালার শিক্ষার মধ্যে ঢুকাই দিলে অন্যান্য জ্ঞানের সমস্ত শাখা বন্ধ করে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিদ্যা, জার্নালিজম এগুলি বন্ধ করে যদি খালি ওই মাসালার দিকে ঢুকাই দেন তাহলে তো এটাই হবে। তো দ্বিতীয়, ফকিরা এই মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসালার এই তত্ত্ব, সূক্ষ্ম তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে জাতির ঐক্য নষ্ট করে দিলেন। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ঐক্য, আল্লাহ কোরআনে কিন্তু বারবার বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট হলেই কিন্তু পরাজিত হবেন, কোনো কথা নাই। আজকে দেখেন বিশ্বে মুসলমানদের সংখ্যা 200 কোটি, 50 লক্ষ ইহুদির হাতে মার খাচ্ছি শুধু ঐক্যের কারণে। আজকে আমেরিকা 50টা অঙ্গরাজ্য একত্রিত ঐক্যবদ্ধ, তাদের রাষ্ট্রীয় নাম কি? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড।
তাহলে ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী, এই মহাসত্য উম্মাকে উপলব্ধি করতে হবে। তাহলে ঐক্যটা ভাঙলো কেমনে? এই ভাঙার দ্বিতীয় কারণ ফকিদের এই মাসালা মাসাইল নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা, অতি বিশ্লেষণ। তিন নাম্বারে আপনার হলো বিকৃত সুফিবাদ। এটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, বিকৃত সুফিবাদ। এই হচ্ছে তিনটা মেইন রিজন, মেইন কজ। আকিদা যখন ভুলে গেল, উম্মাহ তখন সংগ্রাম বাদ দিল। যেই উম্মার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, যিনি শহীদ হবেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জেহাদের ময়দানে, রণাঙ্গনে, তিনি বিনা হিসাবে জান্নাত, তাকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। এটা হলো ইসলামের সর্বোচ্চ মর্যাদা, এর উপর আর কোনো মর্যাদা নাই, কোনো ফকি মুফতি মৌলানার এত বড় মর্যাদা নাই। আচ্ছা, সেখানে এনারা কি করলেন? বিকৃত সুফিবাদ। এই বিকৃত সুফিবাদ কোথা থেকে ঢুকলো? উম্মতে মোহাম্মদ, ওই যে প্রথম দিকের 100 বছরের উম্মতে মোহাম্মদ যখন জেহাদ করতে করতে এদিকে পুরো পারস্য সাম্রাজ্য জয় করে, এই আফগানিস্তানও ছিল কিন্তু পারস্য সাম্রাজ্যের আন্ডারে, তখন কিন্তু তারা ইন্ডিয়া তো ঢুকে পড়ছেন। এরই মধ্যে এই পারস্যের মধ্যে আগে থেকেই আজকের এই যে ইরাকের বিরাট অংশ, আফগানিস্তানের অংশ এবং ইরান, এর মধ্যে আগে থেকেই ওই পূর্ববর্তী বিকৃত ধর্মের, জরতুস্তিয়ান ধর্ম বলা হয়, এরকম আরও অনেক আছে, বিকৃত ধর্মের বিকৃত আধ্যাত্মিক চর্চা ছিল। আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু 10,000 বছর আগে থেকেই এখনও এখানে কিন্তু আধ্যাত্মিক চর্চা কিন্তু হচ্ছে, এবং আমাদের এখানে মিয়ানমারও কিন্তু হচ্ছে, ইন্দোনেশিয়া হচ্ছে, আপনার থাইল্যান্ডে হচ্ছে, চীনে, তো চীন পুরো সাম্রাজ্যের মধ্যে বিকৃত আধ্যাত্মিক চর্চা আগের থেকেই। ইন্ডিয়াতে এমনও আছে আধ্যাত্মিক চর্চা করতে করতে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে 12 বছর, এমনভাবে চোখ বন্ধ করে বসে থাকে গাছের নিচে, গাছের মানে শরীরের উপর দিয়া গাছের শিকড় চলে যাচ্ছে, খবর নাই। দেখুন, এরপর আরও আছে, কিন্তু গল্প আরও আছে, বরফ জমে, বরফ পড়ে, বরফ গলে গেছে, তারপরও সুফি সাধক, উনি আধ্যাত্মিক সাধক মহাপুরুষ, তিনি বসে আছেন। এটা কিন্তু সাধনা হইতো কিন্তু ভারতবর্ষে, এবং এই ধরনের বহু সাধনা কিন্তু আপনার এই পারস্যের মধ্যেও ছিল। তো এইটা উম্মতে মোহাম্মদের ভিতরে ঢুকছে। এখন কথা হচ্ছে, এখানে একটা কথা, ইসলামে কি মারেফত নাই? এখন অনেকে বলেন যে আপনারা মারেফতের বিরোধিতা করছেন নাকি? না, ইসলামের মারেফত আছে কিন্তু, কারণ ইসলাম হচ্ছে শরিয়া এবং মারেফত, এই দুইয়ের সমন্বয়। দেহ এবং আত্মা যেমন নিয়ে বডি, ইসলামও তেমনি শরিয়াত এবং মারেফত দুইটাই আছে। আল্লাহর দিন কিন্তু ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ। তাইলে আল্লাহ রসুল কি মারেফতের শিক্ষা দেননি? হ্যাঁ, দিয়েছেন। মারেফতটা কি? ইসলামের মারেফত কি? ইসলামের মারেফত, আপনি যখন ঈমান আনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, তখন আপনার হৃদয়ে আল্লাহর উপস্থিতি, আল্লাহর ভয়, যেটাকে বলে তাকওয়া, সেটা কিন্তু সৃষ্টি হলো। এখান থেকে কিন্তু ইসলামের মারেফত শুরু, মানে আধ্যাত্মিকতা, অর্থাৎ আত্মায় আল্লাহর উপস্থিতি গণ্য করা। আপনি যে কোনো কাজ করবেন, সেটা করার আগে এটা আল্লাহ কি হুকুম দিয়েছেন, আল্লাহর আদেশ করব, আল্লাহর নিষেধ করব না, এই যে করব না, এটা যারা মেনটেন করবে, এনারে হলেন আধ্যাত্মিক সাধক। এটা করতে করতে যত বেশি করতে পারেন, তিনি তত বড় আধ্যাত্মিক সাধক। আচ্ছা, তাহলে ইসলামের মারেফত হচ্ছে এখানে, অর্থাৎ আমাদের জীবন পরিচালিত করার ক্ষেত্রে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করব, এটার নাম জিকির। আল্লাহকে মনে রেখে আমাদের কাজ করব, এটার নাম জিকির। এটাই হচ্ছে ইসলামের আধ্যাত্মিকতা। এখন ওনারা কি করলেন? অন্য একটা আধ্যাত্মিকতার আমদানি করলেন দিনের ভিতরে। সেটা কি? এই আধ্যাত্মিকতার বৈশিষ্ট্য কি হলো? ঘরের দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে, বিভিন্ন ধরনের তরিকা আছে, বিভিন্ন ধরনের দোয়া কালাম আছে, এগুলো পাঠ করবেন। মানে এটা একটা সিলেবাস আছে, হ্যাঁ, গভীর রাত্রে কি পড়বেন, ভোরবেলায় কি পড়বেন, দুপুরবেলায় কি পড়বেন, এ ধরনের আছে। এগুলো করে আপনি দরজা বন্ধ করে আত্মার ঘষা মাজা, আমি আবার বলছি, মানে পাক সাপ করে আত্মার মধ্যে যে ষড়রিপু, আপনার লোভ, কাম, ক্রোধ, এই ধরনের ষড়রিপু, এগুলি মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্য হাসিল করবেন। এই আল্লাহর সান্নিধ্য হাসিল করার নানান ধরনের স্তর ওনারা আবিষ্কার করলেন, যেমন ফানাফিল্লা, বাকাবিল্লা, এগুলো আছে কিন্তু, মানে আল্লাহর কাছে ফানা হয়ে যাওয়া। তো এই যে একটা তরিকা বের করলেন, এটা কি উম্মতে মুহাম্মদী তরিকা? আমার প্রশ্ন হচ্ছে এটা। যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ বললেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি 70 দিন সমগ্র বিশ্বময় প্রতিষ্ঠা করার জন্য, তার অনুকূলে আল্লাহ রসুল, বুখারীর একটা হাদিস আছে, বললেন আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে কিতাল করার জন্য। তাহলে দেখুন, যেখানে যেই উম্মার দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম করো, যেখানে আমাদের নবী তিনি একদিনের জন্য বসে থাকেননি,
তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাহলে ওনার সাহাবীরাও সংগ্রাম করেছেন। তাহলে আমরা ইসলাম শিখব নবীর কাছে, নবী সাহাবীদের প্র্যাকটিস আমল, কারণ সাহাবীরা নবীকে দেখেছেন। এখন কথা হচ্ছে, একজন মোমেন আল্লাহর সান্নিধ্য অর্জন করবে ময়দানে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। তাহলে ইসলাম হচ্ছে বহির্মুখী, আর আমাদের বর্তমান সুফিবাদী তরিকা, এজন্য আমরা এটাকে বলি বিকৃত সুফিবাদ। শব্দটা কিন্তু বুঝতে হবে, বিকৃত সুফিবাদ, বিকৃত হয়ে গেছে। কিন্তু ইসলাম হচ্ছে সংগ্রামী, আর আমাদের সুফিবাদের বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্মুখী, ঘরমুখী, পলায়নমুখী। ইসলাম হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করার জেহাদ, আর আমাদের সুফিবাদ ওনারা শিক্ষা দিচ্ছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। রাসূল এবং সাহাবীরা কাফেরের বিরুদ্ধে জেহাদ করে শহীদ হয়েছেন, এবং ওনারা শিক্ষা দিচ্ছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। এটা হাদিসের নামে চালাই দিচ্ছেন। এটা কিন্তু হাদিস নয়, এটা জাল হাদিস, এটা আরবি একটা প্রবাদ বাক্য। কারণ কোরআনে কিন্তু এই ধরনের কথা বলা হয়নি। কোরআনে সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাদুহুম বিহি জিহাদান কাবীরা। কাফেরদের বিরুদ্ধে জেহাদ করো, এটা হলো বড় জেহাদ, জেহাদে আকবর। তো কাজেই এই সুফিবাদ, এই বিকৃত সুফিবাদ পরবর্তীতে এই টাইমে ঢুকছে। আমি আবার ব্যাপারটা মানে লিখছি আপনাদেরকে, যে পণ্ডিতরা মানে আলেমরা এই যে তফসির শুরু করলেন, যে তফসির করা, আল্লাহ বলেছেন আমি মানে আহসানা তাফসিরা, আমি সুন্দর তাফসির দিয়েছি, তাফসিরের প্রয়োজন নেই, ওনারা করেছেন। আচ্ছা, তাফসির করে আলেমরা পণ্ডিতরা টুকরা টুকরা করে ফেললেন। দ্বিতীয় হলো ফকিরা মাসাইলের মানে অতি ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা করে এটা করেছেন। 3 নাম্বার হলো বিকৃত সুফিবাদ, যেটাকে আমরা পীর মুরিদি বলে জানি, বিকৃত সুফিবাদ। এই ইনারা কি করলেন, মানে উম্মার যে সংগ্রামী চরিত্র সেটাকে বন্ধ করে দিয়ে তারা ঘরের মধ্যে ঢুকালেন। ঠিক আছে, যে উম্মা রণাঙ্গনে লড়াই করে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে আল্লাহর সান্নিধ্য চেষ্টা করতেন, সেই উম্মাকে দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে, আত্মার গসা মাজা করে আল্লাহর কুরবিয়ত হাসিলের প্রচেষ্টা, এটা কিন্তু উম্মতে মুহাম্মদের চরিত্রের একেবারেই অপোজিট। ফলে কি হয়েছে, উম্মা মরে গেছে, উম্মা স্থবির হয়ে গেছে, ইনার্ট। আপনারা জানেন পদার্থবিজ্ঞানের একটা সূত্র আছে, ইনার্শিয়া মানে জড়ত্ববাদ, জড়তা। উম্মা ইনার্ট হয়ে গেছে মানে হলো স্থবির হয়ে গেছে, উম্মা বসে পড়েছে, জমে গেছে। হ্যাঁ, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে, কবি বলেছেন। মানে যেই পানি যদি স্রোত হারায়, পানি পৌঁছে যায়। তো যখন এই বিকৃত সুফিবাদ যখন এই উম্মার ভিতরে ঢুকলো, প্র্যাকটিস করা শুরু হলো, তখন কিন্তু জায়গায় জায়গায় খানকা বসলো। খানকার মধ্যে তারা বসে বসে তখন উম্মার হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল, তলোয়ার বাদ দিলেন ওনারা। তলোয়ারের আর দরকার নাই, জেহাদ যেহেতু বন্ধ, সংগ্রাম যেহেতু বন্ধ, তলোয়ারের আর কি দরকার। তখন নানান ধরনের আপনার হলো তরিকা প্র্যাকটিস করার জন্য তসবির দানা ঢুকলো, উম্মার হাতে তসবি ছড়া উঠলো। এটা কিন্তু রসুল দিয়ে যাননি, রসুল তলোয়ার দিয়ে গেছেন। তসবি কোত্থেকে আসলো, এই যে পারস্য থেকে, এবং ওই যে খ্রিস্টানদের রোজারিও আর হিন্দুদের জপমালা, এটা পারস্যের মধ্যেও কিন্তু ছিল এই জপমালাটা। তো কাজেই এই তসবি উম্মার হাতে, তসবির দানা উঠলো, তসবির ছড়া উঠলো, 1000 দানার ছড়া, তলোয়ার বাদ দিল। উম্মা সংগ্রাম বাদ দিয়ে ঘরের ভিতরে ঢুকলো, উম্মা জেহাদের ময়দান বাদ দিয়ে খানকার ভিতরে ঢুকলো। কথাটা বুঝতে হবে কিন্তু। উম্মা রাসূলুল্লাহ তৈরি করে গেছেন সেনাপতি, যোদ্ধা, এনারা পরবর্তীতে হয়ে গেলেন সুফি, সাধক, মানে সন্ন্যাসী, বৈরাগী। চোখ বন্ধ করছেন তো করছেন, 40 দিন নাকি চোখ খোলেন না, এক অজুতে 40 বছর ওনারা নামাজ পড়েন। এই গল্প কিন্তু আমাদেরকে শুনাইছেন। এক অজুতে 40 বছর, এবং চোখ বন্ধ করছেন 40 দিন, চোখ খোলেন না। এটা কেমন কথা হলো? উম্মাতের একেবারে উম্মা মরে গেছে। তো কাজেই এই বিকৃত সুফিবাদ এই টাইমে ঢুকলো। আমি কিন্তু বারবার কিন্তু এই পর্বে না, এই 3য় পর্বে সেই সর্বনাশা ঘটনা ঘটলো, যে আমরা কিভাবে এর হলাম। তো কাজেই জাতি মরে গেল, জাতির লক্ষ্য ধ্বংস হয়ে গেল, উদ্দেশ্য হারিয়ে গেল, জাতি সংগ্রাম বাদ দিয়ে ঘরে ঢুকে গেল। জাতি মানে জেহাদি চরিত্র, মুজাহিদের চরিত্র, সৈনিক চরিত্র বাদ দিয়ে সুফি, দরবেশ, সাধক, সন্ন্যাসী, বৈরাগী, অন্য ধর্মের মতো হয়ে গেল। আচ্ছা, এরই মধ্যে একটা ঘটনা ঘটলো। এগুলি যখন হলো, সাধারণ জনগণ, মাস পপুলেশন, সাধারণ জনগণের কি অবস্থা এখন দেখেন। এই সাধারণ, আমরা যেটা বলি ধর্মপ্রাণ মুসলমান, ওনারা বেচারারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন। তো এখন আধ্যাত্মিক সাধনার জন্য পীরের কাছে যান, তাফসিরের জ্ঞান লাভের জন্য মুফাসসিরের কাছে যান, মাসালা মাসাইলের জন্য ফকির কাছে যান। এক একজন এক এক দিকে সাধারণ মানুষদেরকে ডাইরেকশন দেওয়া শুরু করলো। উম্মা কিন্তু এরকম ছিল না।
উম্মার ছিল আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আমিরের হুকুম। রাসূল নাই, রাসূলের পক্ষ থেকে আমির, উম্মাকে চালাবেন। জাতি হবে একটা, নেতা হবেন একজন, একজন নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমির নিয়োগ করবেন। সেই আমিরের কথায় উম্মা চলবে। কিন্তু পরবর্তীতে এই জায়গার মধ্যে এসে এই সর্বনাশা ঘটনা ঘটলো। মানে আধ্যাত্মিক সুফি সাধনা, আত্মার ঘষামজা করার জন্য বিভিন্ন পীরের মাজারে যাচ্ছেন, আর তফসিরের জ্ঞান লাভের জন্য বিভিন্ন মুফাসসিরের কাছে যাচ্ছেন, শরীয়তের মাসলা মাসাইলের জন্য বিভিন্ন আপনার হলো ফকির কাছে যাচ্ছেন। এই জনগণ, সাধারণ জনগণ এবার হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গেল। এইবার ঘটনা কি ঘটলো এখানে একটু বলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। মারামারি কিভাবে হলো? এক একজন মুফাসসিরের বা এক একজন পীর সাহেবের হাজার হাজার মুরিদ, হাজার হাজার, কোনো কোনো পীরের আবার মুরিদ কম। এই মুরিদে মুরিদে এবার শুরু হলো, পীরে পীরে শুরু হলো, এবার মুফতিয়ে মুফতিয়ে শুরু হলো, এবার মুফাসসিরে মুফাসসিরে শুরু হলো, এবার ইমাম ইমামে শুরু হলো মারামারি। মানে প্রথমে তো ওনারা তো আর মারামারি করেন না, ওনারা ফতোয়া দিয়েছেন যে অমুক বেদাত, অমুক কাফের, অমুক খারাপ, অমুক নাস্তিক, অমুকের আমল ঠিক নাই, অমুক ইহুদির দালাল, অমুক এই সমস্ত। এবার অনুসারীরা দ্বন্দ্বে জড়াইয়ে পড়লো, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে। সেটা করার কারণে উম্মাহ কি করলো? ঐক্য শেষ। এই ঐক্য শেষ, শৃঙ্খলা শেষ, আনুগত্য আর নাই, একক নেতৃত্ব আর নাই, কেউ কাউকে মানে না। কেউ এই পীরকে মানে, কেউ অমুক হুজুরকে মানে, কেউ তমুককে মানে। এই যখন ঐক্য ধ্বংস হয়ে গেল, জেহাদ চলে গেল, তখন আমরা ব্রিটিশের কাছে পরাজিত হয়ে গেলাম। এই যে পরাজয়, এই আমরা 4 নাম্বার, এরা পরাজয়। এই পরাজয়ের পরে, সরি এখানে স্বাধীন হবে, এই পরাজয়, আমরা কিন্তু পরাজিত হয়ে গেলাম। পরাজয় এর স্বাধীন, এটা 5 নাম্বার। তাহলে আমরা যখনই ঐক্য নষ্ট হয়ে গেল, তখন উম্মাহ পরাজিত হয়ে গেল। আগে তো মায়ের খাইলাম, একটা বিশাল মায়ের, সেটা বলতে গেলে দিন রাত নাই। হালাকু খান, চেঙ্গিস খানকাররা এসে একেবারে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে কেটে তাদের মাথা দিয়ে পিরামিড বানালো। আপনারা জানেন, ইতিহাস যারা জানেন তারা জানেন। একেবারে তাদের লুটপাট করে নারীদেরকে ধরে নিয়ে চলে গেছে, শেষ, এক কিচ্ছু রাখে নাই। শুধু ওই যে মিশরের কিছু এলাকা তারা দখল করতে পারে না, আর পুরো মুসলিম বেল্ট। হালাকু খানের মায়ের, তবু কিন্তু আমাদের হুঁশ হয় নাই, আমরা কিন্তু আবার ওই ঐক্যবদ্ধ হইতে পারলাম না। যাই হোক, এরপরে ক্রুসেডাররা মাইট দিল, তারপরে ফাইনাল মাইটটা খাইলাম আমরা এই ব্রিটিশের হাতে। ব্রিটিশরা আমাদেরকে দখল করার পর পুরো ইউরোপ, শুধু ব্রিটিশ না, পুরো ইউরোপিয়ানরা পুরো মুসলিম বেল্ট এট এ টাইম দখল করে নিয়ে গেছে। তারা টুকরো 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 করে, তারা ভাগ ভাগ করে তারা শাসন করেছে। এই ব্রিটিশরা শাসন করার পর কি হলো খেয়াল করুন। এই জায়গার মধ্যে এসে, এই জায়গায় আমি আবার বলছি, প্রথম 100 বছর কিন্তু এগুলি ছিল না, এগুলি জমতে পারে নাই, ময়লা জমতে পারে নাই, স্থবিরতা আসতে পারে নাই। জাতি ছিল প্রচণ্ড গতিশীল, সংগ্রামী, দিন প্রতিষ্ঠার জন্য অগ্রগামী। এ প্রথম 100 বছর কিন্তু কিছুই করতে পারে নাই, লক্ষ্য ঠিক ছিল। পরবর্তীতে লক্ষ্য ভুলে যাওয়ার পরে এই টাইমে এই ঘটনাগুলি ঘটলো। ব্রিটিশরা এবার ক্ষমতায় এসে কি করলো? প্রথম কাজ করলো, তারা আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়া, মানে কোরআনের বিধান বাদ দিয়া, তারা তাদের ব্রিটিশের তৈরি করা রোমান আইন, ব্রিটিশ আইন দিয়া আমাদের রাষ্ট্র পরিচালনা শুরু করলো। আমি প্রশ্ন করতে চাই সম্মানিত মুসলমানদেরকে, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া ব্রিটিশের আইন মানলে কেউ কি মুসলমান থাকে? কারো কি ইমান থাকে? থাকে না। আমরা ইমান হারা হয়ে গেলাম, বেঈমান হয়ে গেলাম, কলেমা থেকে আউট, ইমান থেকে আউট। তারপরে তারা কি করলো দেখেন, বেঈমান বানানোর পর জীবনে যেন মুসলমান ঐক্যবদ্ধ হইতে না পারে, তারা একটা কাজ করলো, তারা মাদ্রাসা বসাইলো। তারা 2টা শিক্ষা ব্যবস্থা দিছে, একটা হলো সাধারণ শিক্ষা, একটা হলো মাদ্রাসা শিক্ষা। যেই আলোচনা আমরা অন্য ইতিপূর্বে করেছি। মাদ্রাসার মধ্যে তারা 146 বছর, 146 ইয়ার্স, 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল। প্রথম প্রিন্সিপালের নাম এই স্পিঙ্গার এমএ। প্রথম, আপনারা যারা ইতিহাস আছে পড়ে দেখবেন, গুগলে চার্জ দিলে আপনারা পাবেন। এই স্পিঙ্গার এমএ তিনি প্রথম প্রিন্সিপাল। এইভাবে 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। সেখানে সিলেবাস, কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়ানো হবে, কি বাদ দেওয়া হবে, এটা ব্রিটিশরা বসে বসে ঠিক করলো। আমাদের প্রথম এই উপমহাদেশে কলকাতা আলিয়া মাদ্রাসা, এরপর থেকে অন্য মাদ্রাসাগুলি হয়েছে। কলকাতা আলিয়া মাদ্রাসার অন্তত 10 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে দেওবন্দ, মানে সাহারানপুর, ওখানে ভারতের, সেখানে দেওবন্দি আকিদার সেই আরেকটা মাদ্রাসা। যাই হোক, এই সিলেবাসের মধ্যে কি জায়গা দিল খেয়াল করেন। এই যে আমাদের ফকিরা, আলেমরা তফসির করে বিকৃত সুফিবাদের যে সমস্ত
আল্লাহর হুকুমের বিপরীত যে সমস্ত বিধানগুলি তারা রচনা করলেন সেগুলি তারা মাদ্রাসায় প্রাতিষ্ঠানিকভাবে জায়গা দিলেন। মাদ্রাসার মধ্যে সবচেয়ে মারাত্মক যে দুটা কাজ করেছে, এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার যে মূল অনুবাদ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, এটাকে পাল্টাইয়া তারা বলে দিল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। কেন করলো এই কারণে যে যদি কলেমার মূল অর্থ মানুষ জানে তাহলে ব্রিটিশের আইন মানবে না, ব্রিটিশের হুকুম মানবে না, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য কলেমার অর্থ বিকৃত করে দিল, এক নাম্বার। দ্বিতীয় যে কাজটা করলো সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন তাওহীদ হচ্ছে জান্নাতের চাবি, এরা করলো কি নামাজ বেহেশতের চাবি, এই একটা জাল হাদিস ব্যাপক শিক্ষা দিয়ে দিল। নামাজ বেহেশতের চাবি যখন শিক্ষা দিল তখন মানুষের কাছে ঈমান আর নাই, ঈমানের কোনো আলোচনা নাই, ঈমান বুঝে না মানুষ আর। তখন মানুষের সামনে নামাজ এক নাম্বার হয়ে গেল। দুনিয়ার অপকর্ম করবে, সুদ খাবে, ঘুষ খাবে, ডাকাতি করবে, তারপরে দৌড় দিয়ে নামাজ পড়বে। আসলে ঈমান ছাড়া যে নামাজের কোনো মূল্য নাই এই শিক্ষা কিন্তু মাদ্রাসা দেয় নাই। তারপরে মারাত্মক যে কাজটা করলো খেয়াল করুন, সেটা হলো অনর্থক অপ্রয়োজনীয় বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হলো, মানে গুরুত্বপূর্ণ হিসেবে আগে এক নম্বরে দেওয়া হলো। যেমন ধরেন দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মিসওয়াক, তারপরে তো হলো ডিলাকুলুক, এই আর মেয়েদের হায়েজ নেফাজ সম্পর্কিত মাসলা মাসাইল, মানে পর্দা পুশিতা, এই বিষয়গুলিকে সবার আগে স্থান দিল। কিন্তু বুনিয়াদি যে ব্যাপারগুলি যেগুলির জন্য রাসূল লড়াই করলেন, সেটা কি? রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা, জেহাদ, সংগ্রাম, ঐক্য, আইন আদালত, আল্লাহর দিন প্রতিষ্ঠা, অর্থনীতি, সমাজনীতি, এগুলি সব বাদ। মাদ্রাসা কিন্তু সেগুলির প্রাধান্য দেওয়া হয়নি, সেগুলি মাসলা মাসাইল নিয়েও কোনো কথা হয়নি। জেহাদের আলোচনা করা ছিল নিষিদ্ধ, যারা জেহাদ করবে তাদের শাস্তি দেওয়া হতো, কোনো কথা নাই, তালা মারা ছিল। এই মাদ্রাসার সিলেবাস তারা ঠিক করেছে, তারা একে একে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল তারা এই বিকৃত ইসলাম শিক্ষা দিয়েছে। যারা আলেমরা আছেন তারা হয়তো ভাববেন যে আমরা বোধহয় আলেমদের বিরোধিতা করি, না, আমাকে ইসলামের দুঃখজনক ইতিহাস বলতে গেলে এই পর্বের কথা বলতেই হবে, না হলে তো আমার কথাই পরিষ্কার হবে না, বুঝতে পারবেন না কিভাবে আমরা এক জাতি টুকরা টুকরা হয়ে গেলাম। এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে গেলে এক দুই কথা হবে না। কিভাবে একসময় সেরা জাতি আজকে আমরা গোলাম হয়ে গেলাম, এক দুই কথা হবে না। এখানে একটা দুঃখজনক ইতিহাস আছে, দুর্ভাগ্যজনক হিস্ট্রি আছে, এটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই জন্যে আমি কথাটা বলছি যে সেটা কি, আমাদের আলেমরা তখন কি করে খাবেন, সংসার চালাবেন কি করে, তাদেরকে মানে ভোকেশনাল জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, দুনিয়ার কোনো জ্ঞান দেওয়া হয় নাই। মাসলা মাসাইলের জ্ঞান দিয়ে তো আর পেট চলে না। তখন ওনারা এই ওয়াজ করে টাকা কামাই করা শুরু করলেন, তাবিজ বানায় টাকা কামাই করা শুরু করলেন, মুর্দা দাফন অর্থাৎ ইমামতি করে, ওয়াজ করে, তাবিজ বিক্রি করে, এগুলা করে তাদের সংসার পরিচালনা করা শুরু করলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম তাদেরকে আর শেখানো হলো না। রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আলেমদেরকে সেটা শিক্ষা দেওয়া হলো না। অর্থনীতি, সমাজনীতি, মানে শিল্পনীতি, বাণিজ্য নীতি, তারপরে হলো বিচার নীতি, সামরিক নীতি, কিচ্ছু না। আপনার মানে দাড়ির মাসালা, অজুর মাসালা, গোসলের মাসালা, হাইজ নাফাজের মাসালা, পর্দার মাসালা, বোরকার মাসালা, এইগুলি মাদ্রাসার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এটা, যে মাদ্রাসায় এটা, এবং দুঃখজনকভাবে গত 1300 বছর থেকে যেই ইসলামের মূল আকীদার বাহিরে গিয়ে যেই বিকৃত চর্চা করা হয়েছে সেগুলি মাদ্রাসা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আমাদের আলেমরা এখন একদিকে নিরুপায় হয়ে, অনেকটা নিরুপায় হয়ে, তারা দিন বিক্রি করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এক। দুই, তারা এবার ওই যে বিভিন্ন ফেরকা মাযহাবের আলাদা আলাদা রায় আছে, আলাদা আলাদা মানে ডাইরেকশন আছে, আগের ফকিরা, মানে যেটা ওনারা বলেন মুস্তাহিদরা আগে সেগুলো করে দিয়ে গেছেন। ফলে এই মাসালাগুলি নিয়ে তারা বিভক্তি শুরু করে দিলেন। এই কারণে এখন এক এক হুজুরের এক এক মাসালা, কেউ কাউকে মানছেন না, কেউ এদিকে রায় দেন, কেউ ওই দিকে রায় দেন। কোনোদিন জাতি এই জন্য ঐক্যবদ্ধ হতে পারছেন না। আপনি দেখেন না, বাংলাদেশে যারা ইসলামিক সংগঠন আছে, জাতীয় যেমন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এই ধর্মীয় দলগুলি, কতগুলি দল, যেমন জামাত ইসলামী একদিকে, চরমোনাই আরেকদিকে, খেলাফত আরেকদিকে, খেলাফত মজলিস আরেকদিকে, কওমি মাদ্রাসার আলেমরা একদিকে, সালাফি হুজুররা আরেকদিকে, আহলে হাদিসরা আরেকদিকে, আবার যারা ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই যে পীর মুরিদের পক্ষে, এনারা কিন্তু আবার আরেকদিকে। তো তাহলে এই যে উম্মার নানামুখী বৈশিষ্ট্য, নানামুখী চরিত্র কেন হলো? এটা একদিনে হয়নি, এই দীর্ঘ ইতিহাস আমি বললাম। তো এখন ব্রিটিশদের কাছে পরাজিত হওয়ার পরে 200 বছর আমরা ওদের আন্ডারে থাকলাম, আমাদের ঈমান শেষ, আমাদের আকীদা শেষ। আমরা কি করলাম? আমরা সমৃদ্ধ জাতি,
ফকির হয়ে গেলাম, একেবারে তারা শোষণ করে রক্তে জোকের মতো আমাদেরকে নিয়ে গেল। আমরা সমৃদ্ধ জাতি হয়ে গেলাম ফকির জাতি, আমরা শিক্ষিত জাতি হয়ে গেলাম মূর্খ জাতি, একেবারে অগা মূর্খ সোজা কথা পুরো জাতি হয়ে গেলাম। আর আমাদের সাধারণ শিক্ষিত যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ব্রিটিশরা পরিকল্পিতভাবে, সেখানে কলেজ বিশ্ববিদ্যালয় আল্লাহ রাসূলের ইসলাম শিক্ষা দেয় নাই, সেখানে কোরআন হাদিসের বুনিয়াদী শিক্ষা দেয় নাই, সেখানে কোট টাই স্যুট বুটওয়ালা সাহেব বাদামি ইংরেজ, কালো ইংরেজ, তার মন মানসিকতা চিন্তা ভাবনা ব্রিটিশদের মতো, আল্লাহর বিধানকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, রাসূলকে সম্মান করে না, ইসলাম দিয়ে যে রাষ্ট্র চলবে এ ধারণাও নাই, বরং তারা ইসলামের বিরোধিতা করে, বিশ্ববিদ্যালয় ক্লাসে স্টুডেন্টের সামনে ইসলামের বিরোধিতা করে। এটা হলো সাধারণ শিক্ষার ফল, এই শিক্ষাটা ব্রিটিশরা দিয়েছে। তা আমার কথা হচ্ছে এইটা, এই ব্রিটিশরা যখন 300 বছর যখন চলে গেল, তখন এই অনেক স্বাধীনতা যুদ্ধ হলো, পরা যাওয়ার পর আজকে আমরা স্বাধীন হলাম, এই স্বাধীন। এখন বর্তমানে অবস্থায় 24 সালে দাঁড়িয়ে আমরা বলছি আমরা স্বাধীন। আমরা কি স্বাধীন? আমরা কি আল্লাহর আইন মানার ক্ষেত্রে স্বাধীন? হ্যাঁ, আমরা ভৌগোলিকভাবে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কি কোরআনের আইন মানতে পারছি? সম্ভাবনা আছে কারো? আমি প্রত্যেকটা মুসলমানকে প্রশ্ন করতে চাই, যারা স্বাধীনভাবে আল্লাহর হুকুম মানতে পারে না তারা কি আসলে স্বাধীন? না, আমরা স্বাধীন নই। আমাদের অর্থনীতি তাদের উপর নির্ভরশীল, তাদের টাকা ছাড়া আমাদের বাজেট চলে না, অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে তাদের দাস, মানসিকভাবে তাদের দাস। তাদের দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, তাদের দেওয়া আইন দিয়ে আমাদের কোর্ট কাছারি চলে, আমাদের বিচার ব্যবস্থা চলে, তাদের দেওয়া সুদী অর্থনীতি। আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনে কি সুদ জায়েজ না হারাম? প্রত্যেকটা মুসলমান বলবেন সুদ হারাম, আল্লাহ কোরআনে হারাম করেছেন। তাহলে আজ আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি, আমরা কি সুদের বাইরে যেতে পারছি না? তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম? আমাদের আইন, আমাদের রাষ্ট্র চলে তাদের আইনে। আমাদের রাজনৈতিক নেতারা কোনো সমস্যা হলে এই মক্কায় যান নাকি? নো, তারা জাতিসংঘে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। আমাদের কোর্ট কাছারি চলে তাদের আইনে, ব্রিটিশ আইনে, রোমান আইনে। আমাদের ইকোনমি চলে তাদের, আমাদের ব্যবসা বাণিজ্য তাদের উপর নির্ভরশীল, আমাদের মানসিকতা তাদের দিকে। কাজেই আমরা তো স্বাধীন নই, ভৌগোলিক স্বাধীন, তাতে কিছু যায় আসে না। আধুনিক যুগে ভৌগোলিক স্বাধীনতার কোনো মূল্য নাই এক হিসাবে। আমরা মানসিকভাবে দাস, আধ্যাত্মিকভাবে ওদের দাস, আমরা আর আল্লাহর বিধানের অনুগত করছি না। কাজেই বর্তমানে আমার এখানে এটুকু শেষ আমার কথাটা, যে আমি এই দুর্ভাগ্যজনক ইতিহাস শুধু এটুকু বললাম, কি করে ঐক্যবদ্ধ জাতি টুকরো টুকরো হয়ে গেল, কি করে সেরা জাতি গোলাম হয়ে গেল, কি করে স্বাধীন জাতি পরাধীন হয়ে গেল, কি করে আজকে আমরা শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট জাতি হয়ে গেলাম। এই ইতিহাসটা একদিনে বলা সম্ভব নয়, 1-2 ঘন্টায় বলা সম্ভব নয়। আমি সংক্ষেপে বললাম, রাসূলুল্লাহ 23 বছর, সেখানে এই অনৈক্য হানাহানি ছিল না। এরপরে রাসূল চলে গেছেন, সাহাবীরাও ঐক্যবদ্ধ হয়ে রাসূলের দেখানো পথে জাতিগতভাবে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন, অদ্য দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করে চলে গেছেন। সাহাবীরা চলে যাওয়ার পর পরবর্তী টাইমে যে এখান থেকে শুরু হলো এই যে আঁকাবাঁকা পথ, এই টাইমে আমরা মূল কাজ বাদ দিয়ে নানান ধরনের অপ্রয়োজনীয় অনর্থক কার্যক্রমে লিপ্ত হয়ে পড়লাম। ফলে আমাদের ঐক্য নষ্ট হইল, শৃঙ্খলা নষ্ট হলো, আনুগত্য হারিয়ে গেল, জেহাদ বাদ দিলাম। এর ফলস্বরূপ আমরা পরাজিত হয়ে গেলাম, আমাদের পরাজয়। এটা হচ্ছে আমাদের 4র্থ পর্ব। পরাজয়ের পর আমরা যখন ওদের পায়ের নিচে গেলাম, তখন আমরা সব শেষ, আমাদের অর্থ শেষ, জ্ঞান বিজ্ঞান শেষ, আমরা অঘা মূর্খ, একেবারে সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে দাস হলে যা হয়, দাস জাতিতে পরিণত হয়েছি। এখন স্বাধীন হওয়ার পর আমরা কি আসলে স্বাধীন হলাম? না। এখন আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদেরকে সত্যিকার অর্থে মোমেন হতে হয়, সত্যিকার অর্থে জান্নাতে যেতে হয়, সত্যিকার অর্থে যদি আল্লাহর সান্নিধ্য হাসিল করতে হয়, আর এদিকে ওদিকে গিয়ে লাভ নাই। আসুন, ওই যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছেন, গোড়া আদি আসল ইসলামে ফেরত যেতে হবে। সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, এবং আল্লাহর এই বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য দল মত বর্ণ ফেরকা গোত্র মাযহাব তরিকায় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এটা করতে পারি, আবার আমরা আল্লাহর চোখে মোমেন হব, আমরা মুসলিম হব, উম্মতে মুহাম্মদী হব। আল্লাহ আমাদের ক্ষমা করবেন, অন্য জাতির হাত থেকে আমাদেরকে বাঁচাবেন। না হলে মায়ের সামনে আরও আছে, কিন্তু যেভাবে রাজনৈতিক হানাহানি শুরু হয়েছে,
আমাদের মুসলমানরা কেউ মানে গণতান্ত্রিক রাজনীতি করে, কেউ সেকুলার রাজনীতি করে, কেউ জাতীয়তাবাদী রাজনীতি করে, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল। আর ধর্মীয় আলেম ওলামাদের বিভক্তি তো আছেই। আমাদের কিন্তু শনি আছে কপালে, বড় শনি সামনে আছে, কিন্তু ভয়াবহ শনি আছে। কিন্তু এখন একটাই কাজ, সেটা হলো এই সমস্ত ফেরকা মাযহাব তরিকা সব দেওয়াল ভেঙে ঐক্যবদ্ধ হয়ে, কিসের উপর ঐক্য? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং সবাই মিলে একজন সত্যবাদী নেতার নেতৃত্বে আল্লাহর দেওয়া দিন, দিনুল হক এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। ওই রাসূল যেটা করে গেছেন, সাহাবীরা যেটা করে গেছেন, সেটা এটার জন্য মার খাওয়াও লাগতে পারে, শহীদ হওয়াও লাগতে পারে, বাড়িঘর ত্যাগ করা লাগতে পারে, আঘাতে আঘাতে জর্জরিত হওয়া লাগতে পারে, জান যাবে, মাল যাবে, তবে মোমেন। এই হচ্ছে আমার কথাটা, হিজবুত তাওহীদ এই কথাটাই বলছে। তো সবাইকে আমি প্রকৃত ইসলামের আসল কনসেপ্টটা বোঝার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ওই সত্য নিয়ে পথ চলতে পারি, আল্লাহ দেওয়া সত্য দিন যেন মানুষের সামনে তুলে ধরতে পারি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।